হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নরম তুলতুলে পাউরুটি। তো চলুন পাউরুটিটা কিভাবে করতে হয় দেখিয়ে দিই। নরম তুলতুলে সুন্দর পাউরুটি বানানোর জন্য একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দেবো। তুলতুলে পাউরুটি করার জন্য 2 চামচ এখানে ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ বড় চামচ 1 চামচ চিনি, একটু লবণ, এখানে দিয়ে দেবো আমি ইস্ট। এখানে আমি 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব 1 চামচ দিয়ে। এবার অল্প অল্প করে একটু উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। এর মধ্যে অল্প একটু উষ্ণ দুধও দিয়ে দেব। এটা সুন্দর করে একটু নরম নরম করে মাখিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ তেল দিয়ে নেব, সাদা তেল। এখন ডোটা হয়ে গেছে, এবারে এর উপরে হালকা করে একটু তেল দিয়ে এটা একটা ঢাকনি দিয়ে 45 মিনিটের জন্য আমি একটা গরম জায়গায় রেখে দেব। তো আমাদের ময়দা মাখাটা আমরা যে মেখে রেখেছিলাম সেটা ফুলে গেছে, ফুলে একদম দেখতে পাচ্ছেন 3 ডবল হয়ে গেছে, কতটা ফুলে গেছে। তো পাউরুটির জন্য আমি একটা নিয়ে নিয়েছি এরকম কেকের পাত্র, তার মধ্যে দিয়ে দিয়েছি কাগজের উপরে অয়েলটা আমি ব্রাশ করে নেব। আপনাদের যদি বাটার পেপার থাকে সেটাও দিয়ে নিতে পারেন। তো পাউরুটিটা দেখুন কি সুন্দর ফুলে গেছে, একদম ফুলে তুলতুলে হয়ে গেছে, মানে একদম বাবেল মতো হয়ে গেছে। আর দেখেছিলেন যে এইটুকুনি একদম আমরা ময়দাটা মাখিয়েছি, কতটা ফুলে একদম বড় হয়ে গেছে। এবারে হাত দিয়ে এটা আমি সুন্দর করে তুলে নেব। এটা আবার একবার বার করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। আর 3টে গোল গোল করে নিয়েছি, গোল গোল করে দিয়ে দিয়েছি, আর একটা ছোট্ট করে দিয়েছি, এটা মানে কিউট লাগবে দেখার জন্য, তার জন্য। তো কত সুন্দর করে সাজিয়েছি। এবারে আমরা চলুন এটা আমরা 15 মিনিট এইভাবে রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। তো খুব সুন্দরভাবে ফুলে গেছে, 15 মিনিট হয়ে গেছে। এবারে এখানে আমরা নিয়ে নিয়েছি একটা হাঁড়ি, তার উপরে দিয়েছি খানিকটা লবণ, তার উপরে দিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি মতো, তার উপরে দিয়ে দেব আমরা এই পাত্রটা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমরা ভালো করে ঢেকে দেবো যেন হাওয়া না পাস হয়। তো 20 মিনিট পরে আমরা ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন রুটি এত ফোলা ফুলেছে যে সব ফেটে গেছে। আমরা এর উপরে বাটার ব্রাশ করিনি, কিছু করিনি বলে পুরো সাদা হয়েছে। তো চলুন আমরা রুটিটা তুলে দেখাই। তো দেখতে পাচ্ছেন পেপারটা দেওয়া হয়েছে, পেপারের পেছনটা দেখে রংটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর রং হয়েছে। তো দেখুন পাউরুটিগুলো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে বুঝতে পাচ্ছেন। তো আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম রুটি, পুরো আজি হয়েছে বুঝতে পারছেন। পুরো পাউরুটি খুব সুন্দর, এই দেখুন দারুণ পাউরুটি হয়েছে। আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে লাল লাল পাউরুটি করবেন, তাই এর উপরে একটু এগ ব্রাশ করে নেবেন আর ওর উপরে তিল দিয়ে দেবেন যদি লাল লাল করতে চান উপরটা। তো দেখুন একদম পাউরুটি পুরো সুন্দর হয়েছে। তো রুটিটা দেখুন কি সুন্দর। তো এই ধরনের ভিডিও যদি দেখতে চান তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি কমেন্ট করুন। আর আমার সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ খুব কম হচ্ছে, আপনারা একটু হেল্প করুন। আর আমার মতো যারা রান্না করে তাদের একটু হেল্প করুন। ভালো থাকুন আর সুস্থ থাকুন।